জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এগুলো কিন্তু সব কিছুই একটা মেয়েকে করতে হয়। তো আমার ক্ষেত্রেও অন্যতা না। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল তোমাদের সঙ্গে আবার ভাগ করে নিতে চলেছি। তো সকাল সকাল বাড়ির সমস্ত আশিপাশি কাজ হয়ে গেছে। তারপর আমি কি করলাম, কিছুটা পাতা ছিল, পাতাগুলো চাচ্ছিলাম। তারপর বরমশাই বেরোবে, তো সেই জন্য বরমশাইয়ের বাইকে সামনেটা একটু জল দিয়ে দিলাম। আর তারপর ঘরে গেলাম, বড় ছেলের ঘরে। ভাবলাম বিছনাটাকে একটু গোছাবো, কিন্তু দেখলাম একটা বিড়াল দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছে। দুটো নতুন শুধু সদস্য এসছে বাড়িতে। তো সেই জন্য দরজাটা আটকে দিলাম, কারণ সোনু উঠে পড়ে যদি ঘরের মধ্যে যায় তো সেক্ষেত্রে কি হবে, আশ্রয় দিতে পারে, ওই একটা ভয় আছে। তো সেই জন্য আটকে দিলাম ঘরটা, দিয়ে চলে আসলাম এই ঘরে। তো এসে আমি ঝটপট করে বিছনার আসলে কয়েকটা এই বালতি ব্যাগের জিনিসগুলো না সব এলোমেলো হয়েছিল, তো সেগুলোকেই একটুখানি গুছিয়ে নিচ্ছি। আরও কিন্তু সারাদিনে অনেক কাজ বাকি। এমনি বললাম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তোমরা সকালে উঠেই দেখলে আমরা পাতা চাষছি। হ্যাঁ, গ্রামের মেয়ে, সাধারণ একটা গ্রামের মেয়ে, আর সেখান থেকে সাধারণ একটা বাড়ির বউ হলে, তাও আবার গ্রামের পরিবেশে, তাকে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। তারপরেও কিন্তু বাড়ির পরিবারের লোকের কাছে শুনতে হয় সে কিছুই করেনি। আর তাকে কিন্তু একটু ভালোভাবেও কেউ বলবে না যে সারাদিন তুমি তো এত কিছু করলে, তো এবার একটু রেস্ট নাও বা আর কিছু। হ্যাঁ, অনেকে আমাকে মানে হয়তো এটা শুনে ভাববে যে কেন আমি এমন বলছি। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা হয়তো আমার কথাগুলো বুঝবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জিনিসপত্রগুলো গোছানো কমপ্লিট। এখন আমি বালতি ব্যাগটাকে জায়গায় রেখে দিলাম। তো এবার আমি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নেব, কারণ এখনও পর্যন্ত বিছনা গোছানো হয়নি। তো এখন বিছনাটাকে ঝটপট করে গুছিয়ে নেব। তো মশারিটা আগে তুলে নিচ্ছি। আর বিছনার কভারটা কিন্তু আমি এখন চেঞ্জ করব না, বিছনার কভারটা থাকবে, কারণ আমি মোটামুটি ওই 4-5 দিন মোটামুটি একটা বিছনার চাদর আমি রেখেই দিই, কারণ এই বিছনায় কিন্তু আমরা সত্যি বলতে থাকি না। আচ্ছা, তোমাদের কিন্তু আমি এই সাইডটা খুব একটা কোনো দিন দেখাই না, আজকে দেখালাম। আমার ঘরটা সবসময় এরকম অবস্থা থাকে, কারণ আমার ঘরে কিন্তু খুব বেশি মানে জিনিসপত্র রাখার মতো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমার এই খাটের লাঠির এখানটাতেই সব জিনিসপত্র থাকে। কারণ মধ্যবিত্ত সংসারে যেটা হয়, বাবার বাড়ি থেকে আমাকে কিন্তু তেমন কিছু দেওয়া হয়নি, এবং যে ফ্যামিলিতে আমি এসে পড়েছি বা আমার হাজব্যান্ড খুব বেশি আর্ন করে না, তো সেক্ষেত্রে আমার মানে শখের জিনিস বলতে তেমন কিছু আজও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, তোমরা যদি চাও, ভগবান যদি চায়, ঈশ্বর যদি চায়, তাহলে অবশ্যই একদিন আমার সমস্ত শখের জিনিসগুলো আমি পূরণ করতে পারবো। তো দেখো, বিছনাটাকে আমি গুছিয়ে নিলাম খুব সুন্দর করে। তো এখন চলে যাব নিচে। নিচের বিছনাটাও কিন্তু আমার এখনও পড়ে আছে। আর এই যে আমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে এইখানটাতে আমি রাখি। নিচের বিছনাটাও গোছানো হয়ে গেছে। তো আসলে এই খাটের সাইডে একটু জায়গা থাকে, তো সেখানটাতে আমি চেয়ারের মধ্যে সমস্ত জিনিসগুলো রেখে দিই। আসলে বিছনার ওপরে জিনিসপত্রগুলো রাখলে না বড্ড বেমানান লাগে, তো আমার কেমন একটা লাগে। যদিও বিছনার ওপরেই সবাই রাখে, তো আমি ওই সাইডে একটু একটা ছোট্ট একটু জায়গা আছে, ওখানে একটা চেয়ার পেতে জিনিসগুলো রাখি। তো এখন এবার ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার আগে কিন্তু ওই দুটো সাইডের যে দুটো ঘর আছে, ওই দুটো ঘরে কিন্তু মোটামুটি আমার জিনিস মানে ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছু সকালেই হয়ে যায়, একদম ফার্স্ট সকালে। ওটা আমি ঘুম থেকে ওঠার পরে বাসি কাজের সঙ্গে সঙ্গেই করিনি। আর এই ঘরটা তোমরা একটু দেখতে পাও, এই ঘরটাই সবসময় ভিডিও করে থাকি, কারণ এই ঘরটা আমি লেটে মানে যেহেতু আমরা নিচেই থাকি তোমাদেরকে বলি, তো ওই আমরা ওঠার পর মানে সোনু ওঠার পর তারপর আমি ভিডিওটা বানাই, কারণ ফার্স্ট মর্নিংয়ে কিন্তু আমি ভিডিও স্টার্ট করতে পারি না, কারণ আমি ওই যে বললাম জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো সবার সব কিছু আবদার, অর্ডার সব কিছু কিন্তু পূরণ করার পর তারপর আমাকে ভিডিওটা বানানোর জন্য, তার মধ্যেও কিন্তু আমাকে এই ভিডিও বানানোর জন্য অনেক কিছু কথা শুনতে হয়। শুধুমাত্র একটা আশাতেই চুপ করে মানে দাঁতে দাঁত চেপে আমি ভিডিও বানিয়ে যাই যে হ্যাঁ, একদিন
ওই হয় না অনেক সময় চেঁচামেচি করে ঝামেলা করে উত্তর দেওয়ার থেকে নীরবতায় অনেক সময় উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, সেই দিনটার অপেক্ষাতেই আমি আছি যে হ্যাঁ, সেই দিনটা অবশ্যই আমার জীবনে আসবে, আর সেই দিন নীরবতাটাই সব কিছুর উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলটাকে একটুখানি মুছে নিচ্ছি। আসলে না এই আমার যে সামনে দরজাটা আছে, এই সাইডের ছোট দরজাটা, এই দরজাটা খুলে রাখলেই কিন্তু বেশ কিছুটা ধুলো ঢুকে যায়। আমি জানি না কেন রোজ মুছি, তাও কোথা থেকে এত ধুলো আসে। তো যাই হোক, আমি এখন বেশ সুন্দর করে এটা মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে এখনও ঘর মুছতে বাকি আছে, এই ঘরটা। তো এখন ঘরটা মুছতে যাব। সংসারের সব কাজগুলো একা হাতে গুছিয়ে রাখতে বেশ কিন্তু ভালো লাগে। তারপরে মনে হয় যে হ্যাঁ, একা যেমন হাতে গুছিয়ে রেখেছি, তারপরে যদি কেউ একটু মুখের সামনে বলে যে খেয়ে নাও, বা আরও কিছু, যে আমি হাতে হাতে কেউ একটু সাহায্য করে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে। কারণ হয় না যে দুজনের সংসার, সেক্ষেত্রে কে বলবে তোমাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধরো যখন কেউ জয়েন্ট ফ্যামিলি থাকে, এই আশাটুকু তো করাই যায়, কি বলো? আমি কি ভুল বললাম? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো এটা খুব ইচ্ছা হয় যে আমাকেও বলুক আমার বাড়িতে আরও যে সমস্ত মানুষজন, হ্যাঁ হাজব্যান্ড তো আছে, সে সত্যি বলতে আমাকে খুব সাপোর্ট করে, এবং তার সাপোর্টেই আজকে আমি এই ভিডিও বানাচ্ছি। আমি বিয়ের পরে পড়াশুনো করেছি অবশ্যই তার সাপোর্টে। হ্যাঁ, সেই সমস্ত গল্পই তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। আচ্ছা, এই দেখো, এই ঘরটায় চলে এসেছিলাম, বিড়ালটা চলে গেছে। তো চলে যায়নি, ওকে দিয়ে আসা হয়েছে, দুটো বাচ্চাকে আগে দিয়ে আসা হয়েছে, আর তারপর বিড়ালটাও চলে গেছে। আর এই যে হাতে ফাইল কভারটা দেখলে, এটা আমার ছেলে বানিয়েছে। আসলে ওর কর্মশিক্ষার পরীক্ষা ছিল, তার জন্যই বানাতে দিয়েছিল, তো সেটাই। আর দেখতে পাচ্ছ ঘরটার অবস্থা কি, ও আসলে রোজ এই ঘরটায় বই পড়ে, আর এরকমই ঠিক অবস্থা থাকে সব সময়। তো সেই জন্য আমি বইপত্রগুলো সব মোটামুটি এখন আর গোছাবো না, মোটামুটি একটা জায়গা করে রাখছি, এই জানলাটার ওপরে রাখছি। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু জানলাগুলো এখনও কাঁচ লাগানো হয়নি, যাই হোক হবে অবশ্যই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, মানে ভগবান যেদিন চাইবে, ঈশ্বর যেদিন চাইবে, সেদিন অবশ্যই হবে। তো এই দেখো, আমি বিছনার কভারটাকে তুলে নিলাম, নিয়ে এখন কাচতে দেব, কাচতে নিয়ে যাব। তো চলো কাচতে যাওয়া যাক। তো লাইটটা অফ করে আমি চলে যাচ্ছি এখন সোজা কলতলায় জিনিসপত্রগুলো রাখতে। তো জিনিসপত্রগুলো রেখে চলে এসছে। এই দেখো, এখন হচ্ছে গ্যাসটাও একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ গ্যাসটা ময়লা হয়ে গেছে। তো কলতলায় নিয়ে চলে আসলাম। তো এখন একটু জল টেনে জলে ভিজিয়ে রেখে দেবো, রেখে গিয়ে আর কি গ্যাসটা। আর এই দেখো জিনিসপত্র এতটা আছে, এইগুলো এখন কাচতে হবে। আর আজকে কয়েকদিন কিন্তু বেশ সুন্দর রোদ হচ্ছে, তো সেই জন্য কাচারও খুব একটা চাপ নেই, মানে কাচলে শুকিয়ে যাবে, এটা কনফার্ম। তো এই দেখো, এই চুবড়িগুলো ধুয়েছি, চাটুটা ধুয়েছি রুটিবেলা, আর এইগুলো ধুয়ে এনেছি। তো এগুলো ওখানে উবুর করে দিলাম। আর এখন সুন্দর করে গ্যাসটা পরিষ্কার করে নেব। এমনিতে গ্যাসটা খুব বেশি ময়লা হয়নি, আর এমনি ওই যে গ্যাসের চুল্লিগুলো, ওটা কিন্তু বেশ ময়লা হয়ে গেছিলো। তো এই দেখো, এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আমি হাত দিয়ে। আগে একটুখানি সার্ফ দিয়ে ডলে নিয়েছিলাম, আর সব শেষে এই যে একটুখানি একটা কাপড় দিয়ে, একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ? তো মোছা হয়ে গেছে। আর তারপর জামা কাপড় কাচাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই আমার না এত ওই জায়গাটা একদম শর্ট, তো সেক্ষেত্রে ওখানে কোনো কিছুর উপরে বসিয়েও ভিডিও করা যায় না, তারপর স্ট্যান্ডেও ভিডিও করাটা খুব চাপের হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখো, জিনিসপত্র কেচে ছাদে চলে এসেছি। আর আজকে জিনিসপত্র এক গাদা। তো চলো জিনিসপত্রগুলো আমি যতক্ষণ মোটামুটি মেলছি, তোমরা সাথে থাকো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।
জিনিসপত্র মেলা কমপ্লিট। এখন দেখো এই যে হাতে এটা কী বলো তো, এটা পাপোশ। তো পাপোশটা না ছিঁড়ে গেছে, তো সেটাকেই ধুয়ে আমি এই যে আগের দিন দিয়ে দিয়েছিলাম, তো ওটা ছাদে দিয়ে আসলাম। আর আগের দিন না বুট পরিষ্কার করা হয়েছিল ছেলের, তো ওটাই আবার ছাদে দিয়ে দিলাম। তারপর জামা কাপড়টা বার করে রেখে স্নান করে এই যে পুজো দিয়ে নিলাম, কারণ আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। তারপর আমি চলে যাব এখন গ্যাসটাকে মানে গ্যাসের চুলিগুলো লাগিয়ে নিতে। মানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপর এগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর আমার পায়ে দেখলে একটা তেলের পড়েছে, ওগুলো আসলে সোনু সবসময় টানতে থাকে, তো সেক্ষেত্রে ওই জন্য আর তোলা হয়নি, তো ওঠাই পায়ে পড়লো। তো তারপর দেখো আমি সোজা চলে গেলাম রান্নার দিকে, গিয়ে জিনিসপত্রগুলো মোটামুটি গুছিয়ে নিলাম। আজকে করব একটু ছোলার ডাল, একটু ভেন্ডি ভাজা আর করব, আর ছোলার ডালের মধ্যে কয়েকটা আলু দেবো। তো তার জন্য মোটামুটি আলু কেটে নিয়েছি, একটু আদা ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই যে দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম এখন। তো আজকে একদম সিম্পল খাবার, খুব বেশি কিছু আইটেম আমি বানাচ্ছি না, সব দিন আর কি সমান হয়ে ওঠে না, তো আজকে ওই জন্য একটু সিম্পল খাবারই হবে আর কি। তো চলো ভেন্ডি ভাজাটা এখন ঝটপট বানিয়ে নিই। তো পরের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ। তো দেখো ভেন্ডি ভাজা আমার মোটামুটি কমপ্লিট। তো এখন ভেন্ডি ভাজাটাকে নামিয়ে নেব। তো চলো দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজাটাকে নামিয়েও নেওয়া হয়ে গেল। তো এখন ছোলার ডালটা বসিয়ে দেবো। তো ছোলার ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ হয়ে গেছে। আর আগের দিন তো ছোলার ডালের রেসিপি শেয়ার করেছিলাম, তো ওই জন্য আর শেয়ার করলাম না। তো চলো আমার রান্নাবান্নাটা তোমাদেরকে একবার দেখাই। এই যে ছিল ছোলার ডাল, রাতে আসলে রুটি হবে, তো সেই জন্য দুপুরটুকুনি তো আমরা 2-3 জন খাবো, মানে আমার ছেলে আর শাশুড়ি মা আর আমি, তো সেই জন্য। আর ওদিকে ভাত, এদিকে ভেন্ডি ভাজা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জিনিসপত্রগুলো ছাদ থেকে নিয়ে আসলাম। আর তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি আমলকি নয়, এগুলো কামরাঙা। তো কামরাঙা কাটছি, কামরাঙাটা আজকে একটু মাখা করব লবণ দিয়ে। তো এগুলো কিন্তু বিকেল বা দুপুরে খেতে কিন্তু এক কথায় দারুণ লাগে। আমাদের পাশেই একটা আসলে ঠাম্মাদের গাছ আছে, তো সেখান থেকে ওরা দিয়েছিল। তো কয়েকদিন ভাবছিলাম খাবো, কিন্তু খাওয়ার হচ্ছিল না। তো আজকে শোনো না খুব জ্বালাতন করছিল এগুলো খাওয়ার জন্য, তো সেটাই এখন আসলে কেটে নিচ্ছে। আর একটা কামরাঙা কয়েকদিন রেখে না নষ্ট হয়ে গেছে। তো যাই হোক দেখো কামরাঙাগুলো কেটে নিয়েছি। আর এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে এক কথায় খুব টেস্টি। তো দেখো এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম, এই যে খুব অল্প করেই মেখেছিলাম। তো চলো কামরাঙা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা একদম নতুন দেখছো, নতুন বন্ধুরা, তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই। ভালো করে দেখো এরকম, এবার করো দেখি, এবার দেখো কেমন হয়েছে। গুড।